রাত 12টার দিকে তিনি কিন্তু র্যাব গেছে। র্যাব যে আমার বাসার পাশে মোটামুটি 15-20 জন র্যাব যে চারিদিক ঘেরাও করেছে, ঘেরাও করে ডাকাডাকি করছে। তো আমরা উঠিনি, পরে আমাদের দরজা লাথি মেরে ভেঙে তারা ঢুকার পরে আমার আব্বা উঠে, তখন আমার আব্বাকে তারা দু হাত ধরে থাকে। যে তখন আমাদের 5টা রুম আছে, 5টা রুম দেখলো। তো দেখার পরে একটা সিগারেটের চুটকিও ছিল না, অথচ আমাদের রুমের পাশে একটা গহিল ঘর আছে, ওই গহিল ঘরের কোণাতে এমনি কাপড়ের ব্যাগে লোড করা মাল, কাপড়ের ব্যাগে ওই লোড করা ঘরের কোণাতে রাখা আছে। তো 3 কোটি টাকার মাল কেউ কি প্রকাশ্যে কেউ রাখবে? ব্যবসায়িক বা কেউ যার বাড়িতে রাখে কেউ যদি সে কি রাখবে? কখনো জীবনে রাখবে না, কারণ সে সর্বোচ্চ চেষ্টা করবে লুকিয়ে রাখা। তাদের ষড়যন্ত্র জুয়েল মেম্বার করিয়েছেন। জুয়েল মেম্বার এটা ষড়যন্ত্রের মূল হোতা। তারা আমার বাপের বিরুদ্ধে তারা রাজনৈতিক দল করে, স্থানীয় দল করে, তারা চেয়ারম্যান আর ওরা এক পক্ষ। আমার আব্বা টিপি চেয়ারম্যানের করে, মানে গ্রুপ করে বা মানে আপনার ভোট দিয়েছে। এই তো এখন এই জুয়েল মেম্বার আর আমি কিন্তু দৈনিক সন্দেশ বিচিত্রাতে লেখালেখি করেছি জুয়েল মেম্বারের বিরুদ্ধে, অনেক সাংবাদিকও জানে। তো ওই কারণে ওইটা আমার উপর রাগে বা করে সরাসরি মারতে পারবো না, তখন ওই কাজটা গোপনীয় তারা রেখে এসে পরে র্যাব সদস্যকে ফোন দিয়ে ডাইকা মাল দেওয়া। সরকারি মূল্য অনুযায়ী 3 কোটি টাকা, কিন্তু ওই মাল অরিজিনাল সেটা হিরোইন নয়, এটা অরিজিনাল হিরোইন নয়, সেটা একটা নকল হিরোইন। মানে ধরেন খড় বলেন আর বলেন, ওই খড়টাকে ব্যবহার করে তারা 3 কোটি টাকার মাল সাজিয়েছে, জুয়েল মেম্বার সাজিয়ে রেখে এসছে। পরে র্যাব যায় আবার নিয়ে চলে আসছে।